এপিসোড 8-এর শুরুতে কুডো ও কুডোর স্যার তাদের মহারাজের কাছে যাচ্ছিল এবং পিশাচদের বিষয়ে কথা বলছিল। কুডো বলে, পিশাচদের যদি সত্যি সত্যি মুক্ত করা হয়ে থাকে তাহলে আমাদের রাজধানীতে অনেক বিপদ অপেক্ষা করছে। তখন মিস্টার কোজির বড় ভাই আসে। কুডো বলে, তুমি এই ফকিন্নি পোশাকে মহারাজের সামনে যাবে? কোজির ভাই বলে, আমি তো আপনাদের মতো কমান্ডার না, আমার কোনো আর্মির পোশাকও নেই, এই জন্যই আমি এই পোশাকে আসছি। কুডো তখন বলে, আচ্ছা চলো, সমস্যা নেই, এই পোশাকে দ্বিতীয়বার মহারাজের সামনে আসবে না। এই বলে তিনজনই মহারাজের সামনে চলে যায়। মহারাজের কাছে যাওয়ার পর মহারাজ তাদের এখানে আসার জন্য ধন্যবাদ জানায়। তখন মিস্টার কোজির ভাই মহারাজের সামনে ঝুঁকে পড়ে আর বলে, আমি আমার পরিবারের নতুন হেড, আমার বাবা যা করেছেন সবকিছুর জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি এই রকম ভুল কখনো করব না, আমাদের ক্ষমা করে দিয়েন। তখন মহারাজ বলে, তোমাদের মাফ করা হলো, আশা করি তুমিও তোমার ওয়াদা পূরণ করবে। তখন কুডোর স্যার মহারাজকে জিজ্ঞাসা করে, শুনেছি মহারাজ আপনি কোনো দৈবিক চিঠি পেয়েছেন। মহারাজ বলে, হ্যাঁ, তোমরা তো জানোই কেউ পিশাচ মুক্ত করেছে, তাই এখন অনেক মানুষ মারা যাবে, এই বিষয়ে কোনো সমাধান পেলে তোমাদের জানাবো। তখন সবাই মহারাজের সামনে মাথা নামিয়ে ধন্যবাদ জানায়। সবাই যখন চলে যাবে তখন মহারাজ কুডোকে দাঁড়াতে বলে। মহারাজ কুডোর কাছে এসে বলে, শুনেছি তোমার এনগেজমেন্ট হয়ে গেছে, কিন্তু তুমি যতটা সহজ ভাবছো বিষয়টা ততটা সহজ না, তোমার কিছু হবে না, কিন্তু সাবধানে থেকো। পরবর্তী সিনে কুডোর বড় বোন মিওকে স্মার্ট হওয়া শিখাচ্ছিল। কুডোর বোন বলছিল, তোমার পিঠ সোজা করো, চোখ সামনে রাখো, হাসি খুশি থাকো, মুখ উঁচু করো, এইভাবে মিওকে অর্ডার দিতে থাকে। মিওকে ড্রেস পরে হাঁটা শিখায়, খাবার খাওয়ার জন্য চামিচ কিভাবে ব্যবহার করবে সেগুলো শেখায়। অন্যদিকে কুডো মহারাজের কথা ভাবতে থাকে। মহারাজ হয়তো জানে মিওর সাথে কি হবে। কুডোর তখন সেই গোয়েন্দা লোকের কথা মনে পড়ল, সে বলেছিল মিওল উসুবা পরিবারের মেয়ে। কুডো তখন মনে মনে বলে, উসুবা পরিবার সবার থেকে আলাদা থাকে, তারা মানুষের মন পড়তে পারে, মানুষের মন কন্ট্রোল করতে পারে এবং স্বপ্নও কন্ট্রোল করতে পারে। তখন কুডো সেই গোয়েন্দা লোকের কাছে যায়। কুডো জিজ্ঞাসা করে, উসুবা পরিবারের কাউকে খুঁজে পেয়েছ? কিন্তু কাউকেই খুঁজে পায়নি। পরবর্তীতে কুডো বাসায় এসে দেখে মিও ঘুমিয়ে গিয়েছে। মিও আবার সেই একই ধরনের স্বপ্ন দেখতে থাকে। সকালে কুডোর বড় বোন মিওকে আবার শেখাতে থাকে। মিওর পারফরমেন্স এখন অনেক ভালো হয়। কুডোর বোন বলে, এখন আমাদের বাসার বাহিরে যে প্র্যাকটিস করতে হবে। অন্যদিকে কুডোর অফিসে একজন চশমা পরা লোক আসে। এসে নিজের পরিচয় দেয়, আমি শাহী মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত, আমার নাম আরাতা সুরুতি। আমরা খবর পেয়েছি পিশাচদের কবর কেউ খুলে দিয়েছে, কিন্তু এখনো নিশ্চিত হয়নি কে এই কাজ করেছে। তখন কুডোকে একটি ম্যাপ দেয়, এই সেই স্থান যেখানে কবর খোলা হয়েছে, এর আশেপাশে প্রায় 12 জন লোক অজ্ঞান অবস্থায় পেয়েছি। তখন কুডো জিজ্ঞাসা করে, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কোনো মন্ত্রণালয়ের লোক না, আপনি এখানে কেন এসেছেন? চশমাওয়ালা বলে, ঠিক ধরেছেন, আমি কোনো মন্ত্রণালয়ে কাজ করি না, আমার একটি কোম্পানি আছে। যখন অবস্থা বেশি খারাপ হয় তখন আমার মতো কিছু লোককে এখানে পাঠানো হয়। আর আপনার বিবাহর জন্য শুভেচ্ছা, আমি আপনাকে দেখে অনেক জেলাস ফিল করি। আমরা জীবন শেষে এমন একটি জীবনসঙ্গিনী চাই যারা আমাদের খেয়াল রাখবে, কিন্তু সব সময় তা হয়ে ওঠে না। কুডো বলে, আপনি এখানে পিশাচদের বিষয়ে কথা বলতে এসেছেন, তাই এই সব কথা বলবেন না। আলোচনা শেষে কুডো বলে, আপনার সাথে কাজ করে ভালো লাগলো, পরবর্তীতে আবার দেখা হবে। রাতে কুডো ও তার টিম পিশাচদের কবরের কাছে আসে পিশাচদের মারার জন্য। কুডো বলে, পিশাচ এখানে আছে, কেউ দূরে যাবা না, সবাই একসাথে থাকবা। পাশেই তারা একটি ক্যাম্প বানায়। ক্যাম্পের একটি তাঁবুর মধ্যে কোজির ভাই ও একজন হায়ার অফিসার রয়েছে। তারা একজন লোককে পায় যে কিনা পিশাচদের কবর থেকে বের করতে সাহায্য করেছিল। কোজির ভাই কাপড় তুলে দেখে ওই লোককে পিশাচ অভিশাপ দিয়েছে। সে যখন এই অভিশাপ শেষ করতে চায় তখন সে অনেক ভয় পায় আর বলে, এই অভিশাপ অনেক ভয়ানক, আমি পারবো না। অন্যদিকে কুডো যখন হাঁটছিল তখন কিছু অনুভব করে, আর তখনই পিশাচ আক্রমণ করে দেয়। এখানে 3টি পিশাচ তাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। মিও তখন সেই স্বপ্নের দুনিয়াতে চলে যায়। পিশাচগুলো কুডোকে আক্রমণ করে। কুডো তখন তার ফায়ার পাওয়ার দিয়ে আক্রমণ করে।
ওইদিকে মিওর ঘুম ভেঙে যায় আর ভয় হাঁপাতে থাকে। আর সেই চশমাওয়ালা একটি গাছের কাছে দাঁড়িয়ে বলে, তাহলে সময় এসে গেছে, আমি তোমাকে সবকিছু থেকে রক্ষা করব। এখানে চশমাওয়ালা মিওর কথা বলছে। কুডোর এক আক্রমণে পিশাচ মারা যায়। কুডোর সহকর্মী বলে, এরা যদি আমাদের রাজধানীতে আক্রমণ করত তাহলে অনেক মানুষ মারা যেত। এরপর মিও ও কুডোর বোন বাহিরে আসে। বাহিরে হঠাৎ মিওর মাথা ঘুরায়। যখন সে পড়ে যাচ্ছিল তখন সে কল্পনা করে মিস্টার কুডো তাকে বাঁচিয়েছে। কিন্তু মিও একটু খেয়াল করে দেখে এটা কুডো না, এটি সেই চশমাওয়ালা লোক যে মিওকে বাঁচিয়েছে। এরই সাথে সাথে মাই হ্যাপি ম্যারেজের পর্ব ৮ শেষ হয়ে যায়। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন।